মানচিত্রটা আমাকে দিয়ে দাও। মানচিত্র? তোমাদের হিন্তিং নিয়ে এরমটা করতে বলেছে? পেছনে সরে যাও, নালে ওকে মেরে দেবো। তুমি হি মিংলই নও? দাঁড়াও, আমি ট্যাং ইউজিন, পৃথিবীর শ্রেষ্ঠ তলোয়ারবাজ। নামটা তো নিশ্চয় শুনেছো। আমার কথাটা মন দিয়ে শোনো। আমি ওই মেয়েটিকে মারতে চাই। আমার বাঁধনগুলো খুলে দাও, আমরা একসাথে মিলে লড়বো। আমার মনে হয় আমরা একে অপরের সাহায্য করতে পারবো না। মানে তোমরা সবাই আজ রাতেই মরে যাবে। এখন তোমরা আমাদের সামনে এসেছো, তোমরা সবাই মরবে এবার। অসংখ্য ধন্যবাদ, আমাদের বাঁচানোর জন্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আরে ঠিক আছে, ঠিক আছে। নাও, এটা তুমি নিয়ে নাও। আবার দেখা হবে। বিদায়। 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 শোনো, তুমি আমায় প্রাণে কেন বাঁচালে? তুমি শুনতে পেলে না? এটা আমাদের সবাইকে মেরে ফেলবে, আর আমি চাই না কোনো নির্দোষ মারা যাক। তুমি কি সত্যি তলোয়ারবাজ? হ্যাঁ, কিন্তু আমি তোমায় কিছু বলতে চাই। আচ্ছা ঠিক আছে, পরের বার। দাঁড়াও, দাঁড়াও। এবার বলো তুমি কে? আমি সুজাউং, হি তিংলির ছাত্র আমি। তাহলে তুমি ওনার ছেলে হওয়ার নাটক করছিলে কেন? কেন এসব সহ্য করলে? আমি নিজে অনাথ। হি তিংলি আমায় আশ্রয় না দিলে হয়তো সেই সময় আমি পেটের জ্বালায় মরে যেতাম। উনি খুব দয়ার মানুষ, আমি ওনার ছেলেকে মরে যেতে দেব না। পাগল। জীবনে অনেক পাপ করেছে হয়তো, কিন্তু এইবার নিজের কথা না ভেবে আমাকে আর মিস্টার তাংকে বাঁচিয়েছো। হ্যাঁ, আমার মনে হয় তোমার মনটা খুব ভালো। আমার সঙ্গে এসে গুরুদেবের কাছে ক্ষমা চাও, তাহলে 4টে মার্শাল আর্ট স্কুল তোমায় ক্ষমা করে দেবে আর তুমি মুক্তি পেয়ে যাবে। আমি কোনো শয়তান নই, আর শয়তান তো এই তিঙ্গল।
অর্ধেক মানচিত্র পাওয়ার জন্য উনি আমার বাবা মাকে মেরে ফেলেন, বন্দি করে ওদের অপমান করে তারপর মেরে ফেলেন। হ্যাঁ? আর তারপরও ভেন্ডোলিনকেও মেরে ফেলেছিল শুধুমাত্র অর্ধেক মানচিত্র পাওয়ার জন্য। আর সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দেয়। ও পৃথিবীতে রাজ করতে চায়। খবরদার আমার গুরু সম্বন্ধে কিছু বলবে না। আমি তোমার সাথে তর্ক করতে চাই না। ড্রাগন তলোয়ার। আর তুমি যখন মিংওয়েই নও, তোমায় কেন বন্দি বানাবো? যাও এখান থেকে। মিস হি, এখনো প্রায়শ্চিতের দেরি হয়নি। আহ, শোনো হি, আমার জন্য দাঁড়াও। জুজো, গুরুদেব, তুমি আমার পিছু কেন নিয়েছো? আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। কাল রাত্রে তুমি আমায় প্রাণে বাঁচিয়েছো, তারই কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি। আমি কালকে রাতে দেখলাম তুমি চুচাওয়ের তুলনায় মার্শাল কলা খুব কম জানো। তুমি তলবারবাজ কি করে হলে? তুমি মিথ্যাবাদী। তুমি কৃতজ্ঞতার কথা বলো না, চলে যাও এখান থেকে। আমার কিছু যায় আসে না তুমি আমার ব্যাপারে কি ভাবো তা নিয়ে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করব। দেখো হি, রাগ ঝেড়ে ফেলো। আমি জানি যে তুমি এতটাও খারাপ নও, আর আমি এটাও জানি যে তোমার বাবা মা কোনো চোর ডাকাত ছিলেন না, আর এটা আমি পুরোপুরি বিশ্বাস করি। জুজাও, আমি চিনি না যে হত্যাকারীদের তুমি বললে তাদের, আর হেজি তোমায় যেটা বলেছে সেটা খুবই হতাশাজনক। আর আমি ওর বাবা আমাকে মারতে চাইবো কেন? কি কারণে? গুরুদেব, আমার বিশ্বাস হয়নি হেজি যা কিছু বলেছে আমায়, কিন্তু ও আমার প্রাণ বাঁচিয়েছে। আমার মনে হয় ওর মনটাও খুব ভালো। যদি ওকে কেউ বন্দি করে তাহলে ওর প্রাণ বাঁচাবেন তো? পৃথিবীর প্রত্যেকটি সমস্যার সমাধান 4টি আশ্রম দ্বারাই করা হয়। আচ্ছা, তুমি কি জানো ও কোথায় আছে? আমি নিজের তরফ থেকে 4টি আশ্রমের গুরুর কাছেই ওর জন্য প্রাণ ভিক্ষা করব। ওকে যেন মৃত্যুদণ্ড না দেওয়া হয়। এটা কেউ ভাবতেও পারবে না যে আমার সাথে থাকা এই শান্ত মিষ্টি মেয়েটি আসলে একটি বিরাট চোর, তাই না? হ্যাঁ, এই পৃথিবীটি খুবই ভয়ঙ্কর। আমি একজন তলোয়ারবাজ, আমি তোমার রক্ষা করব। এই নিন। আরে হি, তুমি নাও না। হ্যাঁ, তুমি আমায় এভাবে কেন দেখছো? আমি যখন ছোট ছিলাম তোমার বাবা মা আমায় প্রাণে বাঁচিয়েছিলেন। তোমার হাতের ব্রেসলেটটি আমার আজও মনে আছে। তুমি জানো, আমি যখন ছোট বাচ্চা ছিলাম আর তোমার বাবা মা আমায় প্রাণে বাঁচিয়েছিলেন, আমি তখনই ঠিক করে নিয়েছিলাম যে একদিন আমি খুব বড় তলোয়ারবাজ হব। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময় তোমার বাবা মা নিজেদের নাম আমায় বলেননি। আচ্ছা হি, নাও না, এটা খেয়ে দেখো। নাও না হি, একটু খাও না। আমার উপর বিশ্বাস করো, আমায় ঋণ শোধ করতে দাও। আমি কি করে বুঝবো যে তুমি এটাতে কিছু মিশিয়েছো কিনা? তুমি কি এটাই চাও যে আমি সবকিছু খেয়ে নিয়ে তোমার প্লেটেই থুতু ফেলে দিই, তারপরেই তুমি সেটা খাবে? চলো। আবার দেখা হবে। এই হি, তুমি কি ড্রাগন তলোয়ার খুঁজতে যাচ্ছ? খুব বেশি জানা তোমার জন্য ভালো নয়। আমার পেছনে এসো না।
ও, এটাই তোমার ড্রাগন তলোয়ারের নকশা। মনে হচ্ছে ড্রাগন তলোয়ার আশেপাশেই কোথাও আছে, ঠিক বললাম না? এই এই হি এই এবার যখন তুমি ড্রাগন তলোয়ার খুঁজতেই যাচ্ছ, তাহলে কেন না তোমার একটু সাহায্য করে দিই, ঠিক আছে? আমার মিথ্যেবাদী লোকেদের সাহায্য চাই না। আচ্ছা, আমি একেবারেই তোমার সাথে সহমত নই। দুটো ব্যাপার খুবই মূল্যবান। প্রথমটা হচ্ছে পয়সা, আর দ্বিতীয়টা হলো নাম আর সম্মান, বুঝলে? সৌভাগ্যবশত আমার কাছে দুটোই আছে, সেই জন্য তোমার আমায় দরকার পড়বে। আর তার থেকেও বড় কথা, এমন বলা হয় যে ড্রাগন তলোয়ার হচ্ছে প্রচন্ড শক্তিশালী, আর যদি একবার সেটার দর্শন করে ফেলি তাহলে তো আমার পুয়া 12। এই আচ্ছা দেখো, আমি একটা ব্যাপার নিশ্চিত করে ফেলেছি, তলোয়ারবাজ হয়ে অন্যদের সাহায্য করব। কিন্তু আমি মার্শাল আর্টস তো জানি না। জানি তুমি আমায় পছন্দ করো না। হ্যাঁ, হ্যাঁ, আরে হি, হেজি, আবার দেখা হলো তাহলে। আমি ওর নকশাতে দেখেছি ওরা কোন দিকে যাচ্ছে। ও কোথায় যাচ্ছিল? দেখো মিসি, আমি গুরুদেবকে বলেছি তুমি ওনাকে যদি নকশা দিয়ে দাও আর ক্ষমা চাও, তাহলে 4টে স্কুলে তোমাকে রক্ষার কথা বলবে। দাঁড়াও! হেজি, শুনেছিলাম তুমি নাকি জুজাওয়ের বিপদে প্রাণ বাঁচিয়েছিলে। আমি জানি তোমার মধ্যে এখনো দয়া মায়া আছে। আমায় সেই নকশাটা দিয়ে দাও, আর কোনো চালাকি করবে না তাতে। শুনুন হি, শান্ত হয়ে যান। কোনো ট্যাং, তুমি এর থেকে দূরে থাকলেই ভালো হতো। হেজি, এখনো ভালোভাবে বলছি, নকশাটা দিয়ে দাও। শুনুন হি, এটা আমার কষ্ট কল্পনাতেও ছিল না যে পৃথিবীর শ্রেষ্ঠ তলোয়ারবাজ এতটা দুর্বল হবে। আমি বিশ্বাস করিনি যখন হি তোমার ব্যাপারে বলেছিল যে তুমি একজন মিথ্যাবাদী, কিন্তু এখন বিশ্বাস করছি সেটা। হেজি, ট্যাং তো তোমার জন্য নিজের প্রাণটাও বিলিয়ে দিতে রাজি, তা বলে ওকে কি তুমি মরে যেতে দেবে? চিন্তা করবে না। তোমার বাবা আমাকে তোমায় এটাই শিখিয়েছে যে নিজের লাভের জন্য অন্যের প্রাণ নিয়ে নাও। এই নাও। শেষমেশ তুমি তোমার আসল রং দেখিয়ে দিলে। হিকে বাঁচানোর জন্য আমরা কি করি? তোমার কাছে কোনো গোপন অস্ত্র আছে? না তোমার গুরুর কোনো দুর্বলতা? না, শোনো হি, তুমি তো নকশা পেয়ে গেছো, এবার একে যেতে দাও। গুরুদেব গুরুদেব গুরুদেব, দাঁড়ান, ওকে মারবেন না আপনি। যাও, আমি তোমার তলোয়ারটা স্মৃতিরূপে নিজের ছাত্রদের দেখানোর জন্য রেখে দেবো, যাতে পরের প্রজন্মরা তোমায় মনে রাখতে পারে একজন দুর্বল যোদ্ধা রূপে।
আমার দুর্বল মিথ্যেবাদী ছাত্র, যে শুধু মিথ্যুকই নয়, তার উপর আবার চোরও। সে নিজের পাপ কর্মের শাস্তি পেয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। তোমাদের অসফলতার শাস্তি শুধু মৃত্যু আর শুধুই মৃত্যু। নকশাটার ব্যাপারে যত কম লোক জানতে পারবে ততই মঙ্গল। কিছুই জানতাম না, কিন্তু আমার স্মৃতিশক্তি ভালো আর আমি খুব বুদ্ধিমানও ছিলাম। আর আমি একবার তোমার নকশাটা দেখেও ছিলাম। মোটামুটি অর্ধেকেরও বেশি নকশাটা আমার মনে আছে। এই দেখো, আমরা এক্ষুনি এই উপত্যকাটা পেরিয়ে এইখানে পৌঁছেছি। তারপরে আমরা এইখানে পৌঁছবো। শুধু একবার রিও নদীটা পার করে যাই, তারপরে আমরা পাহাড় আর কিংফেং গ্রামে পৌঁছে যাব। মনে হচ্ছে ড্রাগন তলোয়ারটা আমরা এখানেই পাবো। হতে পারে। আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে যাতে হিং তিংলি তলোয়ারটা না পায়। হুম।